হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবিপিএসসি ওয়ালা। তাহলে তোমাদের জন্য আজকে একটা অন্যরকম সেশন নিয়ে আমরা এসেছি, যেখানে আমরা আজকে জাস্ট একটা ছোট্ট সাজেশন বা টিপস বলতে পারো, বেশিক্ষণ সময়ও নেব না। যেখানে ফুড এসআই এর তোমাদের লাস্ট মিনিট পলিটির এবং গভর্নেন্সের ক্ষেত্রে তোমাদের কি কি জিনিস মনে রাখতে হবে, কি কি জিনিস তোমাদের মনে রাখা দরকার রয়েছে এবং কোন টপিকের উপরে তোমরা ফোকাস করবে, সেই নিয়ে আজকে একটুখানি আমরা আলোচনা করে নেব। জাস্ট বলতে পারো শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য একটা ভিডিও, যাতে তোমরা পরীক্ষার ক্ষেত্রে এগিয়ে থাকো। দেখো, বেশি কিছু তো তোমাদের বলবো না, তোমরা জানোই এটা যে ফুড এসআই এর কিন্তু আপকামিং আমাদের খুব তাড়াতাড়ি কিন্তু পরীক্ষাগুলো রয়েছে। প্রথমেই বলি, তোমাদের পরীক্ষার প্রস্তুতি তোমরা কিন্তু খুবই ভালো নিয়েছো। তোমরা সব কিছু কাজ খুবই দক্ষতার সাথে করেছো এবং এই পরীক্ষাতে ঘাবড়ানোর কিন্তু কোনো কারণ নেই। তার কারণ ব্যাপারটা হচ্ছে যে অন্য পরীক্ষার থেকে ফুড এসআই কিন্তু একটু আলাদা। তার কারণ এইখানে কিন্তু তোমাদের অ্যারিথমেটিকের ওপর জোর বেশি থাকবে। এজন্য চেষ্টা করবে যে অ্যারিথমেটিকটা ভালো করে প্র্যাকটিস করার জন্যে। জিএস তোমার আমি জানি যে খুব প্রিপারেশন ভালো রয়েছে, তোমাদের পলিটির প্রিপারেশন খুব ভালো রয়েছে, তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এটা আমি আশা করব। জাস্ট কিছু না কিছু কিছু কথা একটু জাস্ট মাথায় রাখবে। সেটা হচ্ছে তোমরা অলরেডি রেগুলারলি তোমরা ফুড এসআই এর প্র্যাকটিস করেছো, প্রিভিয়াস ইয়ারের পেপার তোমরা কিন্তু সলভ করেছো। তোমরা ইতিমধ্যেই প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকটা স্যার ম্যাডাম নিজস্ব নিজস্ব সাবজেক্টে ফুড এসআই এর যে বিগত প্রশ্নগুলো রয়েছে সেগুলোতে ক্লাস করিয়েছেন তোমাদের ইমপ্রুভমেন্টের জন্য। তোমরা নিজে হয়তো ডেলি প্র্যাকটিস সেট বা যে পুরনো যে এক্সামসগুলো রয়েছে আমাদের সেইগুলো পিএসসির তোমরা প্র্যাকটিস করেছো। তার সাথে সাথে তোমরা প্রিভিয়াস ইয়ারগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করেছো। মাথায় রাখবে, শুধু প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করলে হবে না, কোন উত্তরটার কি এক্সপ্লেনেশন হচ্ছে, কেন সেই উত্তরটা হচ্ছে না, তারও কিন্তু নোটস তোমরা ভালো করে বানাবে বা একবার দেখে যাবে। এবং নিজের যে পারফরমেন্স সেটাকে কিন্তু অ্যানালাইজ করবে, উইক এরিয়া কি রয়েছে সেটাকে অ্যানালাইজ করবে, তার মধ্যে তোমরা কিন্তু পারফরমেন্স দেওয়ার চেষ্টা করবে। এখন অ্যানালাইজ করার তোমাদের আর সময় নেই, জাস্ট প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। এই প্র্যাকটিসটাই কিন্তু তোমাকে পরীক্ষার হলে পারফেক্ট বানাবে। নেক্সট চলে যাচ্ছি, দেখো আমি শর্ট নোট তোমরা হয়তো বানিয়েছো। প্রত্যেকটা চ্যাপ্টারকে এখন গ্রো থ্রু করা কোনো দরকার নেই। পলিটি বেসিক্যালি যে আমাদের কিন্তু আর সময় নেই, যেখানে আবার আমরা আর্টিকেলস, আবার আমরা কম্পোজিশন, আবার আমরা ফাংশন দেখব। তোমাদেরকে আমি টেকনিক আগেই বলে দিয়েছি যে শর্ট নোটস বানাবে, যাতে 5-6 মিনিটের মধ্যে একটা চ্যাপ্টারের রিভিশন তোমাদের কমপ্লিট হয়ে যায়। স্টাডি মেটেরিয়ালগুলোকে কানেক্ট করে রাখবে, কোনো কোশ্চেন মডেল পেপার যেগুলো সব সময়তে কিন্তু প্র্যাকটিস করবে। তার সাথে সাথে কিন্তু আমি তোমাদেরকে যে এক্সাম প্রিপারেশনে যে অ্যানালিসিসগুলো রয়েছে সেইগুলো নিয়ে আসবো। অবশ্যই আমাদের এক্সাম হয়ে গেলে তোমাদের যে অ্যানালিসিসগুলো রয়েছে সেইগুলো যারা আপকামিং যারা আমাদের ফুড এসআই পরীক্ষা দেবে তাদেরও কিন্তু অ্যানালিসিসটা লাগবে। এবং অ্যানালিসিস কিন্তু প্রিভিয়াস ইয়ারের অলরেডি সমস্ত সাবজেক্টের আশা করি তোমরা পেয়ে গেছো, সবগুলো ঠিক করে দেখবে। আচ্ছা, এইখানে আরেকটা বিষয়ে একটুখানি খেয়াল রাখবে যে ক্লোজ অ্যাটেনশন টু অ্যারিথমেটিক। কেন আমি বারবার বলছি অ্যারিথমেটিকে ক্লোজ অ্যাটেনশন দিতে, তার কারণটা হচ্ছে যে অ্যারিথমেটিক যেহেতু একটা হিউজ নাম্বার বহন করছে, তো তোমরা যদি অ্যারিথমেটিকটা একটু গড়বড় করে দাও তাহলে কিন্তু যে অন্য সাবজেক্টগুলো রয়েছে, জিএস যে পেপারটা রয়েছে সেখানে কিন্তু কোথাও না কোথাও একটুখানি হয়তো হড়কে যেতে পারো। তাহলে ঠান্ডা মাথায় কিন্তু আগে অ্যারিথমেটিকটা করার চেষ্টা করবে, ঠান্ডা মাথায় প্রবলেমগুলোর সলিউশন দেওয়ার চেষ্টা করবে। যদি তোমার অ্যারিথমেটিক তোমার ঠিক হয়, জিএস কিন্তু তোমার ঠিক হবে। আমি যদি হতাম তাহলে অবশ্যই আগে আমি জিএস পেপারটা করে নিতাম, তার কারণ জিএসে যেহেতু আমি কোশ্চেন অ্যান্সার দেখে করব, আমি নয় পারবো না, আমাকে কিন্তু সেখানে কিন্তু আমাকে কাউন্ট বা সাবস্ট্রাকশন মাল্টিপ্লিকেশন করতে হচ্ছে না। তারপরে যে আমার সময়টা থাকতো আমি আমার সময় অ্যারিথমেটিককে দিতাম। আপডেট কিন্তু সবসময় থাকবে তোমার কারেন্ট অ্যাফেয়ার্সে। অবশ্যই স্যার কিন্তু ডেলি নিউজ পেপার তোমাদেরকে করিয়েছেন, ম্যাগাজিন তোমাদেরকে করিয়েছেন, আমি তোমাদের পলিটির কিছু কিছু গভর্নেন্সের শর্টে ইনফরমেশন দিয়েছি, সেইগুলো কিন্তু একবার দেখে যাবে। হয়তো খুব জোর হলে 1 থেকে 2 মিনিট তোমাদের খরচা হবে। এবং তার সাথে সাথে গভর্নমেন্টের যে পলিসিসগুলো রয়েছে, তোমাদের যে ডাব্লিউবিপিএসসির আমাদের ব্যাচ ছিল সেইখানে আমি গভর্নেন্সের ক্লাসে, যে পলিটির ক্লাস রয়েছে সেখানে আমি অলরেডি তোমাদের গভর্নেন্সের পলিসি করেছি। কেউ যদি এই ক্লাসটা না দেখে থাকো তাহলে আমাদের ইউটিউবে তোমাদের জন্য আমি যে বাজেট সেশনটা করিয়েছিলাম সেইখানেও কিন্তু গভর্নমেন্ট পলিসি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা আছে, সেই ভিডিওটাও কিন্তু তোমরা দেখে নিতে পারো।
তার সাথে সাথে মাথায় রাখবে যে রিলিভেন্ট যে টপিকগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি আলোচনা করবই, এবং কিছু তোমাদেরকে টিপস দিয়ে দেবো পলিটির ক্ষেত্রে। তাহলে দেখো ইম্পর্টেন্ট টপিক কি কি রয়েছে এটা তোমরা জানোই, এরকম ভাবে তো টপিক বলা সম্ভব না। আমি আশা করছি আমার যারা ক্লাস করেছে সমস্ত টপিক তাদের ক্লিয়ার আছে, সমস্ত টপিক তাদের কিন্তু একদম মাথায় রয়েছে। কিন্তু তাও যদি তোমাদের বলো যে স্যার তাও আপনি বলুন, আমি বলবো ফান্ডামেন্টাল রাইটস করবে, আমি বলবো ডিপিএসপি করবে, আমি বলবো সেন্টারের এক্সিকিউটিভ করবে, স্টেটের এক্সিকিউটিভ করবে, আমি বলবো সুপ্রিম কোর্টটা দেখে যাবে, এবং তার সাথে সাথে যদি তোমরা সময় পাও যে আমাদের কমিশন কমিটিস গুলো রয়েছে সেইগুলো কিন্তু একটু দেখবে। ওকে, তাহলে এইগুলো কিন্তু ভালো করে দেখবে, বাকিগুলো কিন্তু অবশ্যই দেখবে। আচ্ছা, কিছু টিপস তোমাদের এখানে দিয়ে দিই। সেটা হচ্ছে যে আমাদের আর্টিকেলস মনে রাখার জন্য তোমাদেরকে আমি টিপস বলেছিলাম, সেটা কি হচ্ছে শিডিউলস মনে রাখার জন্য তোমাদের টিপস বলেছিলাম, টিয়ার্স অফ ওল্ড পিএম আমাদের ব্যাচে এটা রয়েছে, একবার দেখে নেবে। ঠিক আছে, তার সাথে পার্ট মনে রাখার জন্য তোমাদের টিপস বলেছিলাম, ইউ ক্যান ফ্লাই ডাইরেক্টলি টু ইউনাইটেড স্টেটস ইউজিং স্পেশাল প্যারামিলিটারি রকেটস, এটাও কিন্তু তোমাদেরকে বলেছিলাম, মাথায় রাখবে। তার সাথে সাথে ইউটিউবের সেকশনে যাবে, সেইখানে আমি তোমাদেরকে 3টে ক্লাস বিশেষ করে দেখবে, শর্টেও আমি উল্লেখ করেছি, আমার যে 4 ঘন্টার যে শর্টটা গেছে সেইখানেও টপিকটা রয়েছে, কিন্তু ইন্ডিভিজুয়ালি তোমরা দেখবে যে ভিডিও সেকশনে গিয়ে যে 3টে ক্লাস তোমরা পরপর দেখবে রয়েছে। একটা ইম্পর্টেন্ট আর্টিকেল, 50টা আর্টিকেল নিয়ে আমি ডিসকাস করেছি সেখানে, একটা দেখবে কমিশন কমিটিস নিয়ে ডিসকাস করা রয়েছে, ঠিক আছে, এবং আরেকটা দেখবে যে পার্টস নিয়ে ডিসকাস করা রয়েছে। তাহলে এইগুলো কিন্তু তোমরা মাথায় রাখবে, অবশ্যই এক্সাম ভালো হবে, ঘাবড়ানোর কোনো কারণ নেই, ঘাবড়ানোর কোনো জায়গা নেই। শুধু এক্সাম হলে যাও, ঠান্ডা মাথায় যাও, ভালো করে এক্সাম দাও, এবং আমি আশা করছি সবার এক্সাম খুব ভালো হবে, বিশেষ করে পলিটির এক্সাম কিন্তু তোমরা ফাটিয়ে দেবে। তাহলে এইখানেই আমি আজকে তোমাদের যে সাজেশনটা ছিল, খুব একটা সাজেশন কিছুই ছিল না, জাস্ট তোমাদেরকে বলার ছিল বেস্ট অফ লাক, এই জন্যই আজকের জাস্ট এইটুকু সেশন আনা। একদম ফাটিয়ে পরীক্ষা দাও, তারপরে আরামসে বাড়ি যাও, আরামসে রেজাল্টের জন্য ওয়েট করো, এবং যখন হয়ে যাবে আমরাই কিন্তু তোমাদেরকে কনগ্রাচুলেশন জানাবো। চলো, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।